নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 56তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। প্রথম অধ্যায়, জ্ঞানী আমার নিজের স্বরূপ 1। কলিকাতার 50 নম্বর আমহার্স্ট স্ট্রিট, মর্টন ইনস্টিটিউশনের 4 তলার সিঁড়ির ঘর। পূর্ব পশ্চিম লম্বমান সামনাসামনি 2 সারি বেঞ্চ, তার মধ্য দিয়া পূর্ব দিকে প্রশস্ত ছাদে যাইবার 4 ফুট রাস্তা। উত্তরের সারিতে জোড়া বেঞ্চ পাতা পশ্চিম দিকে, উহার উপর একখানা শতরঞ্চি। সাধুগণ আসিলে এখানে বসেন দক্ষিণমুখী। শ্রীম হাতওয়ালা চেয়ারে ওই জোড়া বেঞ্চের পশ্চিম প্রান্তে দক্ষিণাস্য বসিয়া আছেন দোরগোড়ায়। শরৎকাল অপরাহ্ন 5:30। 2 দিন হইল বিজয়া দশমী হইয়া গেল। আজ 2রা অক্টোবর 1922 খ্রিস্টাব্দ, 15ই আশ্বিন 1329 সাল, শুক্লা দ্বাদশী। ডাক্তার কার্তিকবাবু, তার ভাই বিনয়, ছোট নলিনী, সুধীর, জগবন্ধু প্রভৃতি উপস্থিত আছেন। উদ্বোধন হইতে যোগেন ব্রহ্মচারী আসিয়াছেন। ইনি শ্রীমকে প্রণাম করিতে যাইলে বাধা দিয়া শ্রীম তাহাকে আলিঙ্গন করিলেন। মিষ্টি মুখের পর শ্রীম ব্রহ্মচারীর সহিত অতি আগ্রহে ডাক্তার কাঞ্জিলালের কথা কহিতে লাগিলেন। ডাক্তার কাঞ্জিলাল সম্প্রতি দেহত্যাগ করিয়াছেন। ইনি শ্রী শ্রী পরমহংসদেবের একান্ত শরণাগত ভক্ত, শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য। শ্রীম ভক্তদের প্রতি যে জীবনে মুক্তি হবে তার চিহ্ন আছে। খুব ব্যাকুল হয়ে ঈশ্বরের জন্য। কাজকর্ম সব করে, কিন্তু মন পড়ে আছে ঈশ্বরে, যেন দাঁতের ব্যথা। আহা, কাঞ্জিলালের কি ব্যাকুলতা! সাধু সঙ্গটি বরাবর ছিল কিনা তাই। এই সাধু সঙ্গই ভাব সমুদ্র পাড়ের তরণী। সাধুদের সঙ্গ করলে তাদের জীবনের প্রভাব এসে পড়ে। ইচ্ছা না থাকলেও যেন কে জোর করে ধ্যান জপ করিয়ে নেয়। মাফ করবেন, আগের শব্দটি ভাব সমুদ্র নয়, ভবসমুদ্র হবে। সৎসঙ্গের এমনই মহিমা। ক্রমে তাদের জীবনের অনুকরণ করতে থাকে লোক। তাই ঠাকুর বলতেন, মন যেন ধোপা ঘরের কাপড়, যে রঙে ছোপাবে সেই রং ধরবে। শ্রীম কার্তিকবাবুর প্রতি। আজকাল মঠ আর দক্ষিণেশ্বরে গেলে অন্য কোনো তীর্থে যাওয়ার দরকার হয় না। এসব স্থানে যাওয়া বড় দরকার। তীর্থে যাই কেন? উদ্দীপনের জন্য। আর এসব স্থানে ভগবানের পূর্ণ আবির্ভাব। সশরীরে এসে এতকাল রইলেন।
আর যারা তার জন্য সর্বস্ব ত্যাগ করেছেন তারা ওখানে আছেন, তার অন্তরঙ্গ সাধুগণ। ঠাকুর নরেনকে বলেছিলেন কিনা, আমায় যেখানে রাখবি সেখানেই থাকব। মঠ সেই স্থান, তাই ওসব স্থানের সব জিনিস তন্ন তন্ন করে দেখা উচিত। বাড়ি এসেও যাতে সমস্ত ছবিটা মনে ওঠে এরূপভাবে সব দেখতে হয়। মঠের ফুলবাগান, গোশালা, রান্নাঘর, ভাঁড়ার, স্নানের ঘাট এসব দেখতে হয়। আর ঠাকুর ঘরের প্রত্যেকটি জিনিস কোথায় কোনটি আছে মনে একেবারে এঁকে ফেলতে হয় তার ছবি। আর সাধুদের ধ্যান মূর্তি দর্শন করা খুব ভালো। ওইরূপ দক্ষিণেশ্বরের সব দেখতে হয়। বেলতলা, ঝাউতলা, পঞ্চবটি, মাধবীলতা, ধ্যানঘর, বকুলতলার ঘাট, নবতখানা, চাঁদনির ঘাট, 3টি ফটক, আবার ফুলবাগান, হাঁসপুকুর, গাজীতলা, দ্বাদশ শিব মন্দির, রাধাকান্তের মন্দির, মা কালীর মন্দির ও নাট মন্দির। কুঠিতে ঠাকুর যে ঘরে 16 বছর ছিলেন সেটিও দেখতে হয়। আর ঠাকুরের ঘরের সব, 2টি খাট, বিছানা, গঙ্গা জলের জ্বালা, দেবদেবীর ছবি, কালী, কৃষ্ণ, রাম, চৈতন্য সংকীর্তন, ধ্রুব, প্রহ্লাদ, যিশুর ছবি, পিটার জলে ডুবে যাচ্ছে, এ সবই দেখা উচিত। শ্বেত পাথরের বুদ্ধ মূর্তি, এটি লালাবাবুর স্ত্রী রানী কাত্যায়নী ঠাকুরকে দিয়েছিলেন। আরেকটি ছবি আছে ঠাকুরের বিছানার পাশে পশ্চিমের দেওয়ালে টাঙানো, বাগদেবীর ছবি। নূতন কেউ এলে ঠাকুর ওই ছবিখানার দিকে একবার চেয়ে নিতেন আর প্রার্থনা করতেন, মা আমি মুখ্যু, তুমি এসে আমার কণ্ঠে বসো, তারপর কথা কইতেন। অতি সামান্য জিনিসটিও মনোযোগ দিয়ে দেখতে হয়। ভালো করে দেখা থাকলে ধ্যানের সময় ওইসব মনে উঠবে। আপনার বাড়িতে মশারির নিচে বসেও একজন সারা রাত দক্ষিণেশ্বরে কাটাতে পারে, ভালো করে দেখা থাকলে। ইচ্ছে করলে এও ভাবা যায় আমি মায়ের সামনে বসে ধ্যান করছি। শ্রীম ভক্তদের প্রতি মনই সব। ঠাকুরের গল্প আছে। 2 বন্ধু বেড়াতে বের হলো। একজন ভাগবত পাঠ হচ্ছে দেখে রাস্তায় ওইখানেই বসে পড়ল। আরেকজন গেল বেশ্যালয়ে। যে বেশ্যালয়ে গেল তার মন পড়ে রইল ভাগবত পাঠে। সে ভাবছে, হাই আমি কি নরকে এলুম। বন্ধু আমার ভগবানের কথা শুনে কত আনন্দে আছে। যে ভাগবত পাঠে ছিল সে ভাবছে, বন্ধু আমার কত মজা লুটছে। দুজনেরই মৃত্যু হলো। যে বেশ্যালয়ে গেছিল সে গেল বৈকুণ্ঠে বিষ্ণুদূতের সঙ্গে, আর ভাগবত পাঠের বন্ধু গেল যমদূতের সঙ্গে নরকে। তাই মনই সব, তার জন্য রোজ মঠে যাওয়া ভালো, আর অন্তত সপ্তাহে 1 দিন দক্ষিণেশ্বরে। শ্রীম ব্রহ্মচারীর প্রতি ঠাকুর বলতেন, ত্যাগীদের সন্ন্যাস সারা জীবন, আর গৃহীদের সন্ন্যাস পার্সিয়াল। অবসর করে কখনো কখনো 2-4 দিন নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করা। যেখানে অপর কেউ পরিচিত লোক থাকবে না, এমন জায়গায় যাওয়া চাই। এও সন্ন্যাস, তবে পার্সিয়াল, কয়েকদিনের জন্য। সন্ন্যাসীদের মতো একটানা নয়। এরূপ করতে করতে যদি তাঁর ইচ্ছা হয় তবে সব ছাড়িয়েও দিতে পারেন। আবার সংসারে রাখলেও আর আবদ্ধ করেন না। নামেই সংসারী, বস্তুত সন্ন্যাসী। সন্ন্যাসীরা সর্বদা ঈশ্বর চিন্তা করেন কিনা, তাই তাদের ভিতর নারায়ণের বিশেষ প্রকাশ, তাই এদের নারায়ণ বলে। দেখেননি ওং নমো নারায়ণায় বলে এদের প্রণাম করে। এদের দর্শন, এদের সেবা করলে নারায়ণ দর্শন ও নারায়ণ সেবার ফল হয়। মঠে সম্প্রতি দুর্গোৎসব হইয়া গিয়াছে। শ্রীমর নিকট যারা সর্বদা যাতায়াত করেন, এরূপ কতকগুলি ভক্ত শ্রীমর উপদেশ মতো উৎসবের কয়দিন মঠ বাস করিয়াছেন। পূজায় সাধুদের সঙ্গে যোগদান ও সেবা করিয়া ফিরিয়াছেন। শ্রীম ভক্তদের প্রতি দুর্গাপূজার কয়দিন মঠে থাকা পূর্বজন্মের তপস্যা থাকলে হয়। এই পূজা তো কোনো কামনার জন্য পূজা নয়, এ নিষ্কাম পূজা।
এই নিষ্কাম পূজা মঠের সাধুরাই কেবল করতে পারেন, অন্যের পক্ষে এ কাজ বড়ই কঠিন। মঠের এ পূজার পেছন কত বড় প্রার্থনা শক্তি রয়েছে। ঠাকুর জগদম্বার কাছে যে প্রার্থনা করতেন, সে প্রার্থনার শক্তি রয়েছে, তাই তো এত আনন্দ। ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করতেন, দেহ সুখ চাই না মা, লোকমান্য চাই না মা, অষ্ট সিদ্ধি চাই না মা, শত সিদ্ধি চাই না মা, তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও, শুদ্ধা অমলা অচরা ভক্তি দাও মা। আর এই করো যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। মঠের পূজার পেছনে ঠাকুরের এই নিষ্কাম প্রার্থনা বিদ্যমান। ভক্তদের জন্য প্রার্থনা করতেন মার কাছে, এই যারা শত কাজ ফেলেও তাঁর কাছে ছুটে আসত, আর কিসে তাদের কর্ম কমে সর্বদা তাই ভাবতেন। দমদমার পল্টনরা কয়েক ঘন্টা ছুটিতেও তার কাছে ছুটে আসত, তাদের জন্য প্রার্থনা করতেন। দেখতেন কি না কত কাজের ভিতরেও এখানে আসছে। নিজেকে নিজে জানতেন, তাই ভাবতেন এরা সাধারণ লোক নয়, তাই এদের জন্য ভাবতেন অত। আবার বলতেন, ঈশ্বর সাকার কি নিরাকার এ নিয়ে মাথা ঘামিও না, বরং বলো, হে ঈশ্বর তুমি যে রূপেই থাকো আমাকে দর্শন দাও। এই বলে প্রার্থনা করলে তিনি দেখা দিয়ে বুঝিয়ে দিবেন তিনি কি রূপ। বিজয়কৃষ্ণ গোস্বামীকে কথা বলেছিলেন। তখন কলকাতায় খুব বিচার হতো ঈশ্বর সাকার কি নিরাকার এই নিয়ে। শ্রীমর ফরমাস মতো ভক্তগণ গাহিতেছেন, রামকৃষ্ণ রামকৃষ্ণ বলরে আমার মন, মাধুর্য ঘন মূরতি জিত কামিনী কাঞ্চন ইত্যাদি। গান হইয়া গেল, অনেকক্ষণ শ্রীম ধ্যানস্থ হইয়া রহিলেন। পুনরায় তিনি কথা কহিতেছেন, শ্রীম ভক্তদের প্রতি। গান কি কম? ঠাকুর বলতেন, রামপ্রসাদ গানে সিদ্ধ। একজন ভক্তকে বলেছিলেন, তুমি এই গানটি নির্জনে গোপনে গেও, একা একা ব্যাকুল হয়ে, এতে কুণ্ডলিনী জাগ্রত হন। জাগো মা কুল কুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিণী, এই গানটি। বলতেন কুণ্ডলিনী জাগ্রত হলেই ব্যাকুলতা হয় ঈশ্বরের জন্য। নয়তো যেমন কেউ 30 বছর মালাই জপ করছে, কত গঙ্গা স্নান, কত পূজা আর্চা করছে, কিন্তু কিছুই হচ্ছে না। 18 মাসে বছর, ব্যাকুলতা নেই, করতে হয় তাই করা। হরি সে লাগে রহো রে মন, তেরা বনত বনত বনি যায়, বনত বনত। ঠাকুর এটি পছন্দ করতেন না। এখনই দর্শন করতে হবে, নচেত প্রাণ যায় যায়, বনত বনত, ধীরে ধীরে নয়, এক্ষুনি চাই, এই ব্যাকুলতা। জাগো মা কুল কুণ্ডলিনী এই গানটি একটি মহামন্ত্র। যদি কেউ ব্যাকুল হয়ে গায় নির্জনে, তবে তাঁর কৃপায় দর্শন হয়। এখন রাত্রি 9টা। 2 পরের দিন সন্ধ্যা। শ্রীম ওই 4 তলার সিঁড়ির ঘরে বসিয়া ধ্যান করিতেছেন। ভক্তগণও ধ্যান করিতেছেন। ধ্যানের পর শ্রীম কথা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী ও জ্ঞানী এই 4 প্রকার ভক্তকেই গীতায় উদারা বলেছেন। উদার মানে উত্তম। কার্তিকের প্রতি। কি ডাক্তারবাবু? ডাক্তার আবৃত্তি করিতেছেন 3টি শ্লোক। সমস্ত গীতা ডাক্তারের মুখস্থ। চতুর্ভিদা ভজন্তে মাং জনা সুকৃতহজ্জুন। শ্রীম বড় জিতেনের প্রতি। অর্থার্থী এত খারাপ নয়, যেহেতু অর্থের জন্য হলেও ভগবানে বিশ্বাস আছে, কিন্তু জ্ঞানী সর্বশ্রেষ্ঠ। কারণ জ্ঞানী তু আত্মৈব মে মতং, জ্ঞানী আমার নিজের স্বরূপ, নিজের আত্মা। তাই প্রিয় হি জ্ঞানীন, জ্ঞানীগণ আমার প্রিয়। আত্মা সকলের প্রিয়। জ্ঞানী মানে যারা সংসারের কিছুই চায় না, কেবলমাত্র ঈশ্বরকে চায়। ঈশ্বর বই কিছুই নেবে না। যেমন চাতক, 7 সমুদ্র 13 নদী সব জলে ভরপুর, কিন্তু নেবে না, 1 ফোঁটাও নেবে না। যেমন নচিকেতা। যম বললেন, এই নাও রাজ্য, যুবতী সুন্দরী স্ত্রী,
রথ, সুবর্ণ এইসব নাও, কিন্তু বাছা ওটি চেও না, আত্মবিদ্যা। সব প্রত্যাখ্যান করলেন নচিকেতা। তোমার গাড়ি ঘোড়া, তোমার নাচ গান তোমারই থাক, আমার কাছে আত্মজ্ঞান চাই, অন্য বর চাই না। বরস্তু মে বরণীয় স এব, কঠোপনিষদ। শ্রীম ভক্তদের প্রতি বলবে না, শরীর যে থাকবে না ওসব নিয়ে কি হবে, যা অনন্তকাল থাকবে তাই চাইতে হয়। ঠাকুর বলতেন, ঈশ্বরের কাছে লাউ কুমড়ো চাইতে নাই, অমৃতত্ব চাইতে হয়। কেউ জানেন কঠোপনিষদের ওই জায়গাটা? একজন ভক্ত কঠোপনিষদের প্রথম অধ্যায়ের 20 থেকে 29 শ্লোক আবৃত্তি করিতেছেন। শ্রীম মাঝে মাঝে 2-4টি শব্দ উচ্চারণ করিয়া আবৃত্তিতে যোগদান করিতেছেন। সবগুলি নচিকেতার উক্তি। শ্রীম যুবকের প্রতি, দেখুন কিছুই নিলে না, আয়ু, পুত্র, স্ত্রী, রাজ্য কিছু না, এই জ্ঞানী। তাই তো গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ, জ্ঞানী তু আত্মৈব মে মতং, জ্ঞানী আমার আত্মা, আমার স্বরূপ, কেননা শুধু ঈশ্বরকে চাই, অন্য কিছু না। কমপ্লিট নন কোঅপারেশন উইথ দ্য ওয়ার্ল্ডলি এনজয়মেন্টস। বিষয় কিছুই নেবে না, একেবারে নির্জলা উপবাস। ভক্তদের প্রতি, তাই তাদের মহাত্মা বলে, তারাই জগতে শ্রেষ্ঠ, তারা সব মঠে থাকেন। সেই মহাত্মাদের খবর বলুন। গিয়েছিলেন কেউ আজ মঠে? একজন ভক্ত, প্রথম স্টিমারে বড়বাজার থেকে উঠি, মঠের ফটকে প্রণাম ও প্রার্থনা করে ঢুকি। দেখলাম মায়ের মন্দিরে বসে দুজন সাধু ধ্যান করছেন দক্ষিণের বারান্দায়। স্বামীজির মন্দির ও মায়ের মন্দিরে প্রণাম করে মঠবাড়ির সামনের ঘাটে গঙ্গা স্নান করি। তারপর ঠাকুর প্রণাম করে চরণামৃত গ্রহণ করি। ঠাকুর ঘরের দক্ষিণের বারান্দায় 5 জন সাধু ধ্যান করছিলেন, আর ধ্যান ঘরে 3 জন ও সামনের বারান্দায় 1 জন ছিলেন। একজন আঁকশি হাতে ফুল তুলতে যাচ্ছেন। ঠাকুরদের পূজার বাসন মাজতে বসেছেন একজন। তাম্রপাত্রটা তেঁতুল দিয়ে মেজে ধুয়েছেন, কি চকচক করছে। ভান্ডারী মহারাজ কুটনো কোটার আয়োজন করছেন। সামনে একটা পাত্রে জল রেখেছেন, তরকারিগুলি বার করে রেখেছেন, আর বঁটিগুলি বের করছেন। মহাপুরুষ মহারাজ তাঁর ঘরে বসা। সাধুরা একে একে প্রণাম করছেন। আমি প্রণাম করতেই আপনার কুশল জিজ্ঞাসা করলেন আর বললেন, মাস্টার মশাইকে আমার বিজয়ের প্রণাম জানাবে। শ্রীম সকলের প্রতি, সাধু সঙ্গ বই আর আমাদের উপায় নাই, এই একটিতে বাকি সব ঠিক করে দেবে। সাধু সঙ্গ মানে রাইট ঘড়ির সঙ্গে রং ঘড়ি মেলানো। অধর সেনকে ঠাকুর বলতেন, শিগগির শিগগির সেরে নাও। 6 মাস পর দেহ গেল, 30 বছর মাত্র বয়স। রোজ 2.5 টাকা খরচা করে গাড়ি ভাড়া করে দক্ষিণেশ্বর যেতেন আফিসের পর। ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, খুব খাটুনি, তাই ঘুমিয়ে পড়তেন। রাত 10টায় ফটক বন্ধ হতো, ঠাকুর তখন উঠিয়ে দিতেন। অত রাতে বাড়ি ফিরে আসতেন। এমনতর 6 মাস করেছিলেন, তারপর দেহ গেল। তাকে ঠাকুর বলেছিলেন, মানুষের জীবন যেমন পাড়াগাঁ থেকে শহরে আসা কর্ম করতে, কর্ম শেষ হয়ে গেলে দেশে ফিরে যায়। বলতেন, পেটে ছেলে হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয় বউদের। 6 মাসে কতক, 7 মাসে আরও কিছু, 8-9 মাসে অনেকটা, 10 মাসে একেবারে ত্যাগ, সম্পূর্ণ ত্যাগ। তেমনি ঈশ্বরের দিকে মন যত এগোবে, কর্ম তত কমবে। দর্শন হলে একেবারে ত্যাগ। ক্ষিয়ন্তে ইয়াস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবারে। দর্শনের পর যে কর্ম, সে কেবল প্রারব্ধ ক্ষয়ের জন্য, এতে লোক শিক্ষা হয়। প্রকৃতিতে রয়েছে কিনা তাই করতে হয়। কতকগুলি আবার স্বাভাবিক কর্ম, যেমন খাওয়া, শোয়া প্রভৃতি। দর্শনের পূর্বে অনাসক্ত হয়ে কর্ম করতে হয়। আসক্তি এলেই যত গোল।
এতেই বন্ধন আর ভোগ বেড়ে যায়। কেউ কেউ ঈশ্বরে ফল অর্পণ করে করে সব কর্ম, এতে বন্ধন নাই। অনাসক্ত হয়ে কর্ম কেমন? যেমন একজন 1000 টাকা রোজগার করছে, কিন্তু নিজে তার বেনিফিট নেবে না, হয়তো একটি কম্বল নিয়ে নিজে সন্তুষ্ট। আবার আছে প্রত্যাদিষ্ট, ঈশ্বরের আদেশে কর্ম করা, ওটি হয় দর্শনের পর। একেই ঠাকুর বলতেন চাপরাশ পাওয়া, মানে ঈশ্বরের আদেশ, কমিশন লাভ করে কর্ম করা লোকশিক্ষার জন্য। শ্রীম ছোট জিতেনের প্রতি, কিন্তু সাধুসঙ্গ চাই, এটি থাকলে বাকি সব আপনা থেকে ঠিক হয়ে যায়। এর বড্ড দরকার সকলেরই, সাধুরও সাধুসঙ্গ দরকার। এটি করতে হয় হাতে কলমে, উঠে পড়ে লাগতে হয়। সাধুসঙ্গ সম্বন্ধে রচনা লেখা কি লেকচার দেওয়া খুব সহজ, কিন্তু নিজে যে সাধুসঙ্গ করে সেই ধন্য। ঠাকুর বলতেন বাজনার বোল মুখে বলা অতি সহজ, কিন্তু হাতে আনা বড় কঠিন। হাতে আনতে হয়, রোগ করে করতে হয় সাধুসঙ্গ। মন সহজে যেতে চায় না, যত সব রাজ্যের ওজোর আপত্তি এর বেলায়। সাধুসঙ্গ যিনি ধরেছেন তাঁর আর ভয় নেই, ক্রমে অন্য সব ঠিক হয়ে যাবে। শ্রীম জনৈক ভক্তের প্রতি, ভাগবতখানা আনুন তো। উহা আনা হইলে 11 স্কন্ধের 12 অধ্যায় ইনি নিজে বাহির করিয়া দিলেন। সাধুসঙ্গ মাহাত্ম্য বর্ণন। একজন যুবক পড়িতেছেন, শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলিতেছেন, শখে সাধুসঙ্গ অন্য সকল সঙ্গের নিবৃত্তি ঘটাইয়া দেয়। আমি এই সাধুসঙ্গের দ্বারা যেরূপ বশীভূত হই, যোগানুষ্ঠান, জ্ঞানার্জন, ধর্মনিষ্ঠা, বেদ পাঠ, তপশ্চরণ, দান, ইষ্টাপূর্ত, দক্ষিণা, ব্রতাচরণ, দেবার্চন, গোপ্য মন্ত্র, তীর্থসেবা বা যম নিয়মাদি দ্বারা সেরূপ বশীভূত হই না। শ্রীম ভক্তদের প্রতি। দেখুন, ভগবান নিজে বলছেন সাধুসঙ্গে তিনি বশীভূত হন সব চাইতে বেশি। যুবকের প্রতি, কে কে কেবলমাত্র সৎসঙ্গ দ্বারা ভগবান লাভ করেছেন? যুবক, প্রহ্লাদ, বলি, বাণ, বিভীষণ, সুগ্রীব, হনুমান আর গোপীগণ ও যোগ্য পত্নীগণ। পাঠ শেষ হইয়াছে। শ্রীম ভক্তদের প্রতি। ভগবান বলছেন বৃন্দাবন ছেড়ে যখন তিনি চলে যান মথুরায়, তখন গোপীগণের অবস্থা ঠিক মৃতের মতো হয়েছিল। ওরা সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসতেন। ভগবানের বিরহে তাদের নিকট জগৎ ভুল হয়ে গেছিল। নিজের দেহ যে অত প্রিয় তার জ্ঞানও ছিল না। মুনি ঋষিদের যে অবস্থা হয়, সমাধিকালে সেই অবস্থা তাদের হয়েছিল। নাম ও রূপের জ্ঞান সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়েছিল, অর্থাৎ তাদের ব্রহ্মজ্ঞান লাভ হয়েছিল। তাদের সাকার নিরাকার দুয়েরই জ্ঞান ছিল। পতি, পুত্র, পরিবার, সমাজ সব ভুল হয়ে গেছিল। কৃষ্ণ প্রেমে উন্মাদিনী সব। কতখানি ভালোবাসা হলে এ অবস্থা হয়। তাই তো ঠাকুর বলতেন, গোপী প্রেমের এক কণা লাভ হলে হেউ ঢেউ হয়ে যায়। সাধে কি আর তিনি গোপীদের নাম হলেই মাথা নিচু করে প্রণাম করতেন? জ্ঞান, যোগ, ব্রত, নিয়ম, বেদ অধ্যয়ন, তপস্যা দ্বারাও যা লাভ করতে পারে না, সৎসঙ্গে তা লাভ হয়। তাই সৎসঙ্গ বড় দরকার। সৎসঙ্গে ঈশ্বরে ভালোবাসা হয়, তাহলেই হলো। কাম ক্রোধাদি আপনি খসে পড়ে, যেমন নারকেলের বালতোড় হয়, কিংবা উত্তাপে যেমন রাং গলে যায়। ভক্তরা ব্রহ্মপদ, ইন্দ্রপদ চায় না, তুচ্ছ মনে করে। ভালোবাসায় ভগবান বশ হন, ভক্তের অধীন ভগবান। তাই তো মঠে যেতে বলি। একটু কষ্ট করে গেলে ফল ভালো হবে পরে। সাধু দর্শন, প্রণাম, আবার সেবা। বড়দের ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলে হয়, আর নূতনদের যুক্ত করে। মনে ভক্তি থাকলেই হলো, লোক দেখাবার দরকার কি?
রাধাকান্ত দেবের বাড়ির একটি ছেলে ঠাকুরকে প্রণাম করত না লজ্জায়, পাছে বন্ধুরা বলে ভক্ত হয়ে গেছে। ঠাকুরকে এই কথা বললে তিনি উত্তর করলেন, কি দরকার লোক দেখানোই, মনে ভক্তি থাকলেই হলো, তুমি যেমন করছো তাই করবে, এতেই তোমার হবে। মথুরবাবু একবার ঠাকুরকে ধরে বসলেন, মায়ের পায়ে ওর হাতে একটি অর্ঘ্য দেন। খুব বড় মোকদ্দমায় পড়েছিলেন, ওর বিশ্বাস তার হাতে অর্ঘ্য দিলে জিত হবে। ঠাকুর পরে ভক্তদের বলেছিলেন, দেখো কি বিশ্বাস মথুরের, আমি অর্ঘ্য দিলেই ওর কাজ হবে। ঠাকুর সর্বদা ভালোর দিকটা দেখতেন লোকের, মহাপুরুষদের লক্ষ্য নিয়েই। 3. শ্রীম মর্টনের 4 তলার ছাদে বসিয়া আছেন চেয়ারে, উত্তরাস্য, অপরাহ্ন 6টা। কয়েকজন ভক্ত 3 দিকে বেঞ্চে বসা। শ্রীহট্টের সুরেনবাবুও অর্থাৎ স্বামী সৎসঙ্গানন্দ রহিয়া আছেন। আজ 4 অক্টোবর 1922 খ্রিস্টাব্দ, 17 আশ্বিন 1329 সাল, বুধবার, শুক্লা চতুর্দশী। বেলুড়মঠ হইতে স্বামী শুদ্ধানন্দ, ধীরানন্দ ও মাধবানন্দ আর বিবেকানন্দ সোসাইটির সেক্রেটারি কিরণচন্দ্র দত্ত আসিয়াছেন। বিজয়ার প্রণাম ও আলিঙ্গনাদি হইয়া যাইবার পর সকলে মিষ্টি মুখ করিলেন। মঠের সম্বন্ধে নানা কথা হইতেছে। কথা প্রসঙ্গে তাহারা বলিতেছেন, আজ আমরা ডেপুটেশনে এসেছি। কথামৃত আর লেখা সম্ভব না হলে যেমন আছে ডায়েরিতে তেমনই ছাপিয়ে দিলে হয় না? শ্রীম সহাস্যে উত্তর করিলেন, সব তাঁর ইচ্ছা, আমাদের ইচ্ছা আছে আরেক পার্ট লেখা, তিনি শক্তি দিলে হতে পারে। ডায়েরি ছাপালে বুঝবে কে, হয়তো উল্টো উৎপত্তি হবে। শ্রীম স্বামী শুদ্ধানন্দের প্রতি, একটু উপনিষদ শোনাও। সাধু মুখে শুনতে হয় শাস্ত্র, ঠাকুর বলতেন। ভক্তদের প্রতি, আপনারা শুনুন। স্বামী শুদ্ধানন্দ খুব সুপণ্ডিত আর মেধাবী। উপনিষদ শাস্ত্রের বহু অংশ তার কণ্ঠস্থ। সম্প্রতি উদ্বোধনে উপনিষদের ক্লাস করিতেছেন। তিনি উপনিষদ হইতে অনেক অংশ আবৃত্তি করিতে লাগিলেন। কয়েকজন ভক্ত প্রবেশ করিলেন। শ্রীম নবাগতদের প্রতি, শুনুন, উপনিষদ হচ্ছে। ঠাকুর বলতেন, সাধুমুখে বেদ উপনিষদ শুনতে হয়। শ্রীম স্বামী শুদ্ধানন্দের প্রতি, কঠ উপনিষদেও বুঝি অস্তি বলেছেন? স্বামী শুদ্ধানন্দ, আগে হ্যাঁ। শ্রীম সগুণ নির্গুণ উভয় প্রকার উক্তি রয়েছে উপনিষদে। স্বামী শুদ্ধানন্দ, শ্বেতাশ্বতরে বলছেন জগতের কারণ, মুন্ডকে ব্রহ্মের লক্ষণ করছেন। শ্রীম সাধুদের প্রতি, সৎ, চিত ও আনন্দ 3 ভাবেরই বর্ণনা রয়েছে, আবার সগুণ ও নির্গুণ। ঠাকুর বলেছিলেন, বেদে যাকে সচ্চিদানন্দ বলে, সেই সচ্চিদানন্দের ভিতর থেকে বের হয়ে একদিন বললেন, অর্থাৎ ঠাকুরের শরীরের ভিতর থেকে বের হয়ে একদিন বললেন, আমি যুগে যুগে অবতার হই। আবার বলেছিলেন, বেদে যাকে ব্রহ্ম বলে, আমি তাকেই কালী বলি, আদ্যাশক্তি বলি। যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন বলি শক্তি। যখন স্বরূপে অবস্থিতি করেন তখন বলি ব্রহ্ম। শক্তি ব্রহ্ম অভেদ। যেমন সাপ কুণ্ডলী পাকিয়ে থাকে, এটি ব্রহ্ম, আবার হেলে দুলে চলে, এটি শক্তি।
আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৫৬তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।